রাসূলের মধ্যেই মুমিনদের জন্য উত্তম আদর্শ রয়েছে। উসওয়াতুন এই শব্দটা এখানে এসেছে, এরপর আরও একটা শব্দ এসেছে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের আশা রাখে আর আল্লাহর স্মরণ অধিক করে, এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উত্তম আদর্শ। এখন আদর্শ শব্দটা আমরা পেলাম, যা আরবিতে উসওয়া শব্দ এসেছে। উসওয়ার আরেকটা শব্দ অর্থ পাওয়া যায়, সেটা হলো কুদওয়া। উসওয়া কুদওয়া ইংরেজিতে আইডিয়াল বলা যেতে পারে, আর বাংলাতে আদর্শ বলা যেতে পারে। তো আদর্শ কি জিনিস? আদর্শ হলো কারো কোনো কাজ, ধারণা বা দর্শনে সন্তুষ্টি জ্ঞাপন করা, প্রশংসা করা, যা অনুসরণ করা যায়, যা অনুকরণ করা যায়, যা অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। অনুসরণ এবং অনুকরণ, আরেকটা শব্দ আছে আনুগত্য। এই সবগুলো কথাই পবিত্র কোরআনে এসেছে বিভিন্ন আয়াতের মাধ্যমে। অনুসরণ কোনো ব্যক্তিকে সম্মান করা এবং তার মতো করে তার কথায় চলার চেষ্টা করা। অনুসরণ হলো কোনো ব্যক্তিকে সম্মান করা এবং তার মতো করে তার কথায় চলার চেষ্টা করা। আরেকটা ছিল অনুকরণ, হুবহু বা অনুরূপে, হুবহু বা অনুরূপে কোনো কিছু করা। আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাশাপাশি শব্দ এসেছে। তো এ বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন আয়াত এবং হাদিস এনেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইমরানের ৩১-এ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। ফাত্তাবিউনি, এখানে এই শব্দটা এসেছে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে আনুগত্য করতে হবে, আর রাসূলের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসবেন। তো আল্লাহর ভালোবাসার সাথে রাসূলের ভালোবাসাটা শর্ত এখানে করে দেওয়া হয়েছে। আরও কি করবেন? আল্লাহ তো ভালোবাসবেনই, আরও পুরস্কার দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুর রহিম, আর আল্লাহ তো মহা ক্ষমাশীল, দয়াশীল। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ইতিপূর্বে ইত্তেবা শব্দ এসেছে, আর এখানে ইতাআত শব্দ এসেছে। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য করা এটা যাবে না, রাসূলের আনুগত্য বাদ দিয়ে শুধু আল্লাহর আনুগত্য করলে সেটা সম্ভব না। আল্লাহ নিজেই বলছেন আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, যদি তাই করো তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে দয়া করা হবে। আল্লাহ তাআলা আরও বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেন, যেগুলো দেন না, বাধা দেন, এগুলো থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি গ্রহণকারী, কঠোর শাস্তিদাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন এটা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন সেটা ত্যাগ করতে হবে।
এর বাইরে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা নিয়ে এসেছেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ কঠোর শাস্তিদাতা। এর বাইরে গেলেই শাস্তির সম্মুখীন হতে হবে আমাকে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমাকে বেশি ভালোবাসবে তোমার সন্তান থেকে, তোমার পিতামাতা থেকে এবং অন্য সকল মানুষের থেকে, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান, পিতামাতা, অন্য সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হবে, ততক্ষণ সে ব্যক্তি পরিপূর্ণ প্রকৃত মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্যের বিষয়ে, অনুকরণের বিষয়ে একটা হাদিস বলেছেন, সে হাদিসটা শুনবো, বুখারীতে এসেছে, লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। তোমরা পূর্ববর্তী লোকদের অনুকরণ করবে শিবরান শিবরান এবং দিরান দিরান, গজে গজে, হাতে হাতে, অর্ধ হাতে হাতে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে তোমরা অনুকরণ করবে। এমন কি যাদের অনুকরণ করছো তারা যদি সাপের গর্তের ভিতরে ঢুকে যায় তাহলেও তোমরা সেখানে তাদের অনুকরণ করতে করতে ঢুকে যাবে। এখানে সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরা কি ইহুদি খ্রিস্টান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ছাড়া আর কারা? আমরা মুসলিমরা ঠিক রাসূলের এই কথা অনুযায়ী সেভাবেই যাচ্ছি। আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, উঠা বসা, জন্ম মৃত্যু, সব ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানরা ঠিক যেভাবে তারা পালন করছে, আদায় করছে, চলছে, ফিরছে, নির্দেশ দিচ্ছে, ঠিক সেভাবেই আমরা বিঘাতে বিঘাতে, হাতে হাতে, গজে গজে, প্রতিটা পদক্ষেপে আমরা তাদের আনুগত্য করছি, অনুসরণ করছি। তো ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করা এবং অনুসরণ করা আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার পবিত্র কোরআনে বলেছেন যে লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যাকে আদর্শ হিসাবে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। এর বাইরে আর কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করা যায় না, অনুসরণ করা যায় না, অনুকরণ করা যায় না। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে যারা আছেন, যাদের অনুসরণ করা হয়, তারা জাহান্নামের পথ দেখায়, জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। তো আমি মুসলিম, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আনুগত্য, অনুকরণ না করে অন্যের অনুকরণ করি, আমি আমার মুসলিমত্বকে আমি নষ্ট করে ফেলি, আমি জাহান্নামের পথে হাঁটব। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য উত্তম আদর্শ, এটা কাদের জন্য? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং ওয়াল আখিরা, আখিরাতের আশা রাখে, আল্লাহ এবং আখিরাতের আশা রাখে আর অধিক আল্লাহর স্মরণ করে। তাহলে মুমিনদের জন্য আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের জন্য আদর্শ নয়। যারা মুনাফিক তাদের জন্য, যারা অমুসলিম, যারা কাফির, যারা নাস্তিক, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। আমরা যারা মুমিন দাবি করি, আমরা যারা মুসলিম দাবি করি, এদের জন্য। আর এদের একটা গুণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ এবং আখিরাতে যারা আশা রাখে আর আল্লাহর স্মরণ বেশি করে, এদের জন্যই আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমরা অনুসরণ করব কার? আর আমরা অনুসরণ করি কার?
আমরা তো সেই মহান ব্যক্তির অনুসরণ করি যেই ব্যক্তির জন্মগ্রহণের সময় সিরিয়ার রাজপ্রাসাদ, হাজার হাজার মাইল দূরের রাজপ্রাসাদ আলোকিত হয়ে গিয়েছিল। আমরা তো সেই রাসূলের আনুগত্য অনুসরণ করি যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ইরানে হাজার বছর ধরে অগ্নি পূজা চলে আসছিল, অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, সেই অগ্নি সেই রাতে নিভে গিয়েছিল। আমরা তো সেই ব্যক্তির অনুসরণ করি যেই ব্যক্তি শিশু বয়সে দুধ পানকালীন বয়সে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এক পাশের স্তনটাই পান করেছেন, আর এক পাশেরটা তার ভাইয়ের জন্য ইনসাফ করে ন্যায় বিচার করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সেই রাসূলের আনুগত্য করি, এবং তারই আনুগত্য করা যেতে পারে যাকে শিশু বয়সে ওপেন হার্ট সার্জারি করে তার হার্টকে পবিত্র করা হয়েছে, পরিচ্ছন্ন করা হয়েছে। আমরা সেই রাসূলের অনুসরণ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে যেতেন রৌদ্রের ভিতর দিয়ে মেঘে ছায়া দান করতেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি যেই মক্কায় একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেখানে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন জুলুমে পরিপূর্ণ ছিল, সেই যুগে মুশরিকদের পক্ষ থেকেই ঘোষিত আল আমিন বিশ্বাসী সেই ব্যক্তির অনুসরণ তো আমরা করি। আমরা সেই রাসূলের আদর্শ গ্রহণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ফিলিস্তিনে হাজার মাইল দূরে মুহূর্তের মধ্যে এসেছিলেন, আর বাইতুল মাকদাস থেকে ফিলিস্তিন থেকে ঊর্ধ্ব আকাশে গিয়েছিলেন, সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাতে কথা বলেছেন। আমরা সেই রাসূলের আদর্শ অনুসরণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নাম দেখে এসেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরাম প্রাণ দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ড হয়ে গিয়েছে, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় তা যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, যে কাষ্ঠ ধরে খুতবা দিতেন, সেই খেজুর গাছের শুকনা কাঠ সেটাকে যখন পরিবর্তন করলেন, তার থেকে 10